সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। উপযুক্ত সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে উপযুক্ত বানাও, তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না। শিক্ষাদান একটি অত্যন্ত মহৎ পেশা যা একজন ব্যক্তির চরিত্র, ধীশক্তি এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে স্মরণ করে, তবে এটি আমার জন্য সবচেয়ে বড় সম্মান হবে। আসুন আমরা আমাদের আজকের দিনটিকে উৎসর্গ করি যাতে আমাদের সন্তানদের একটি সুন্দর আগামী দিন কাটে। বিজ্ঞান মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের এটা বিকৃত করা উচিত নয়। আপনার মিশনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি আপনার একক নিষ্ঠা থাকতে হবে। মানুষের জন্য তার অসুবিধাগুলো প্রয়োজন, কারণ সেগুলি সাফল্য উপভোগ করার জন্য প্রয়োজনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি না কেউ ব্যর্থতার তিক্ত বড়ির স্বাদ না গ্রহণ করে, তবে সে সাফল্যের জন্য যথেষ্ট আকাঙ্ক্ষা করতে পারে না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। আপনার স্বপ্নগুলি সত্য হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। শুধু সাফল্যের গল্প পড়লে শুধু সাফল্যের ধারণা তৈরি হবে, কিন্তু ব্যর্থতার গল্প পড়লে সফল কিভাবে হতে হয় জানতে পারবে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মঞ্চ করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। নেতা সমস্যায় ভয় পান না, তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে প্রথমটি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না, আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময় একরকম তিক্ততা থেকে যায়। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। 4. আমি জয়ী। 5. আজ দিনটা আমার। 3 জনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। ফেল করে হতাশ হো না। ইংরেজি শব্দ ফেল মানে লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমাপ্তি মানেই শেষ নয়। ইএনটি শব্দটির মানে হচ্ছে ইফোর্ট নেভার ডিস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত করো না। শব্দের মানে হচ্ছে নেই অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ।